নাও বিদেশে চলে যাও। বিদেশ যাওয়ার পাসপোর্ট ভিসা টিকিট সব রেডি। আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানেন মাত্র কয়েকদিন আগে আমি আমার ভাইয়ের বউ আর ছোট্ট মেয়েকে নিয়ে গিয়েছিলাম ভিসা প্রসেসিং এম্বাসিতে। আর মাত্র ৩-৪ দিনের মধ্যেই কিন্তু পাসপোর্টে ভিসা স্ট্যাম্পিং হয়ে আমাদের হাতে এসে পাসপোর্ট পৌঁছে গেছে। যেহেতু আমরা ভিআইপি ক্যাটাগরিতে পাসপোর্ট জমা দিয়েছিলাম, ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর আমরা অথরাইজেশন পেপার নেই যে আমরা কুরিয়ান সার্ভিসের মাধ্যমে পাসপোর্ট নিব না, আমাদের পাসপোর্ট আমাদের গার্ডিয়ান এসে নিয়ে যাবে। তো সেই সাপেক্ষে আমার আব্বাকে পাঠাই আমাদের পাসপোর্ট আনার জন্য। তো যমুনা ফিউচার পার্ক থেকে পাসপোর্ট রিসিভ করা হয় এবং যা যা লাগে সেটা হচ্ছে যে গিয়ে পাসপোর্টটা নিয়ে আসবে তার ভোটার আইডি কার্ডের কপি লাগবে, যার যার পাসপোর্ট জমা দেওয়া হয়েছে তাদের ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের কাগজ লাগবে এবং অথরাইজেশন পেপার যেটা ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সময় চেয়ে নিতে হয় এবং সেটাও ফিল আপ করতে হবে। সাথে দিতে হবে রিসিট, ওইখানে টাকা জমা দেওয়ার পর যেই রিসিট দেয় ওইটা সহ সব কিছু পাঠিয়ে দিতে হবে অভিভাবকের কাছে এবং উনি কি করবে, যমুনা ফিউচার পার্ক থেকে রিসিভ করবে। তো যেটা আমার আব্বা করেছেন এবং উনি কিন্তু সব কাগজপত্র এবং পাসপোর্ট বাড়িতে নিয়ে এসেছেন। তো আমাদের মতো এম্বাসিতে পাসপোর্ট জমা দিয়ে কেউ যদি নিজে না গিয়ে অন্য কাউকে পাঠান তাহলে এই নিয়মগুলো ফলো করে আপনারা কিন্তু পাঠাতে পারবেন। তো এই যে আমার আব্বা কাগজপত্র একদম আমার হাতে বুঝিয়ে দিচ্ছেন। আর অনেকে জানতে চেয়েছেন যে ভিআইপি ক্যাটাগরিতে ভিসা প্রসেসিং করতে কত টাকা খরচ হয়েছে। তো এক একজনের ২৮ থেকে ৩০,০০০ টাকা খরচ হয়েছে ভিআইপি ক্যাটাগরিতে ভিসা প্রসেসিং করতে। যদি সাধারণ ক্যাটাগরিতে প্রসেসিং করেন তাহলে ৮ থেকে ১০,০০০ টাকা কম খরচ পড়বে। তো এই যে আমাদের পাসপোর্ট, কাগজপত্র, ভিসা সবই রেডি। আর বিমানের টিকিট কাটা হয় সৌদি আরব থেকে। যখন টিকিটের দাম অনেক বেশি তখনই কিন্তু বিমানের টিকিট কাটা হয়, ভেবেছে সামনে বুঝি দাম আরও বাড়বে। তো এক একজনের টিকিট কাটতে প্রায় ১ লক্ষ টাকা করে খরচ পড়েছে। ঢাকা টু দাম্মাম বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট খরচ পড়েছে এক একজনের ১ লক্ষ টাকা করে। তো যাই হোক, ভাইয়ের বউয়ের স্বপ্ন পূরণ হয়েছে। তার পাসপোর্ট, ভিসা, বিমানের টিকিট সহ অন্যান্য কাগজপত্র তার হাতে বুঝিয়ে দিলাম এবং সে সেগুলো পেয়ে খুবই খুশি। ওই যে দেখেন কাকা হেরা কাকি এরা কক্সবাজার থেকে বেড়াই আসছে, বেড়াইয়া এই যে শুটকির বস্তা নিয়ে আসছে। আসলে যারা কক্সবাজার যায় তারা আর কিছু না আনলেও কিন্তু শুটকি নিয়ে আসে। আর রসমালাইয়ের কারখানা দেখেন, অনেকগুলো রসমালাই আনছে। কাকি আগেই বলছে আর কিছু না আনলেও শুধু রসমালাই নিয়ে আসবে। তো যারা কক্সবাজার যায় তাদের শপিং হচ্ছে আচার, শুটকি, বাদাম আর হচ্ছে রসমালাই। চিংড়ির আচার এই যে চিংড়ি একদম প্রসেসিং করা, এটা শুধু মানে ভর্তা বানাইবো, ডলা দিব আর ভর্তা বানাইবো। এটার নাম বলে বালাচাও নাকি, আমি এটা এই প্রথম দেখলাম। এই যে চিংড়ির আইটেম, এটা ছোট চিংড়ি। এক ব্যাগ ভরা শুধু আচার আর আচার। মনে হইতেছে কাকি আপনি বিদেশ থেকে আসছেন। তেঁতুলের আচার, বড়ইর আচার, কাঠবাদাম, চন্দন। এই যে স্পেশাল একটা জিনিস দেখেন, চন্দন রূপচর্চার জন্য। আর এই যে বাচ্চাদের খাওয়ার জিনিস না, কুলফির মতো দেখা যাইতেছে। তো এক বস্তার মধ্যে শুধু আচার আর খাবার দাবার, বাচ্চাদের খাবার দাবার। আরেক বস্তার মধ্যে, এটার মধ্যে শুধুমাত্র শুটকি, কারণ শুটকির জন্য সবাই আগ্রহী।
আর কক্সবাজার কিন্তু শুটকির অনেক দাম, আবার ওইখানে শুটকির কারখানা দেখে ভাইবেন না যে সস্তা। বসে থাকো। একটা স্পেশাল শুটকি দেখেন, ওয়াও, এটা কি মাছ? কোরাল, সালমন এরকম আছে তো মাছ, স্যালমন মাছ আছে তো, অনেক দামি মাছ এটা। তো এইটারও শুটকি এনেছে, রূপচাঁদার শুটকি আনেন না? এবং শুটকির সুন্দর গ্রান বের হয়েছে। লইট্টা শুটকি দেখা যাইতেছে বেশি। এটা কি শুটকি? আচ্ছা, ছুরি শুটকি দেখে, একদম লম্বা লম্বা বাঁশপাতার মতো। ছুরি, লইট্টা, দুই ধরনের শুটকি আমরা দেখলাম। তো যেইখানেই যাই আমাদের ফ্যান ফলোয়ার রয়েছে। কাকি কক্সবাজার গেছে, বান্দরবান গেছে, ওইখানেও বলে অনেক ফ্যান ফলোয়াররা চিনতে দেখা। ওয়াও, এই জিনিসটা দেখেন, এটা কিন্তু পুটির শুটকি, চেপা শুটকি যেটাকে বলে, এবং এত বড় বড় শুটকি আমি কখনো দেখিনি। আমরা কিন্তু ছোট ছোট চেপা শুটকির ভর্তা খাই, ভুনা খাই, আর এগুলো দেখেন সাইজে কত বড়। এক একটা শুটকি, এক পিস শুটকির দাম বলে 100 টাকা। তো এই যে দেখেন কক্সবাজার থেকে কি কি শুটকি আনা হয়েছে। এখানে দেখা যাইতেছে মলা মাছের শুটকি না, মলা শুটকি, ছুরি শুটকি, চেপা শুটকি, এবং 3 প্যাকেট হচ্ছে লইট্টা শুটকি। তো শুটকির আইটেম কিন্তু অনেকগুলাই আনা হয়েছে। তারপরে রয়েছে মিষ্টি জাতীয় খাবার, রসমালাই। কক্সবাজারে যেই যাক না কেন রসমালাই টানতে কিন্তু ভুল করে না, কারণ অনেক মজা ওইখানকার রসমালাই। রেশমির দেখেন কক্সবাজার থেকে জুতাও নিয়ে আসছে ভাগ্নিদের জন্য। তারপরে আরও একটা আকর্ষণীয় জিনিস, সেটা হচ্ছে ঝিনুকের মালা, পুতির মালা। কক্সবাজার যারা যায় তারা কিন্তু বাচ্চাদের জন্য এগুলোও নিয়ে আসে, কখনো কখনো নিজেদের জন্য কিন্তু শখ করে নিয়ে আসে। এই যে দেখেন, এটা কি কানের দুল, এই যে কানের দুল, এই যে কানের দুল, এই কানের দুলগুলো বেশি সুন্দর লাগতেছে, সাদাগুলা। আর এগুলো হচ্ছে ব্রেসলেট, আর এগুলো হচ্ছে মালা, ঝনঝন ঝনঝন শব্দ করছে, ভালোই লাগতেছে এগুলো দেখতে। তো আমরাও কিন্তু ছোটবেলায় অনেক ঝিনুকের মালা পরতাম, কানের দুল পরতাম, গলার সেট। কাকাই যখন আগে কক্সবাজার যেত, যখন বিয়ে করে নাই, তখন আমাদের জন্য এই যে এই সেট নিয়ে আসতো ঝিনুকের, একেবারে গলায়, কানে, হাতে সহজেই সেট পাওয়া যায় ওইগুলা। আরেকটা জিনিস দেখেন, হাতের ব্রেসলেট, এবং এটা কিন্তু কক্সবাজারের না, এটা হচ্ছে বাণিজ্য মেলার। আমাদের এলাকায় যে বাণিজ্য মেলা হয়, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, ওইখান থেকে কাকির জন্য এনেছে। অনেক সুন্দর এবং স্ট্যান্ডার্ড। আচ্ছা, দাম কত নিচ্ছে শুনি? ঠিক আছে, মানে দামের জন্য ব্রেসলেটটা ঠিক আছে। তো এই হচ্ছে নিজেদের জন্য এবং আত্মীয় স্বজনদের জন্য করা শপিং কক্সবাজার থেকে। আর বান্দরবান থেকে কিছুই কিনেন নাই না? তো কাকির মনে থাকে না কি কি আনছে, একটা একটা করে বের করতে আসছে। এই যে দেখেন, তেঁতুলও নিয়ে আসছে। এই তেঁতুল হচ্ছে বান্দরবানের তেঁতুল, আর যা যা দেখতে পাচ্ছেন সব হচ্ছে কক্সবাজারের, শুধুমাত্র তেঁতুলটা হচ্ছে বান্দরবানের। এবং এই তেঁতুল দিয়ে কাকি আচার বানাবে। আচার কিন্তু কিনে আনছে, প্যাকেটের আচার, এগুলা কাঁচা আনছে বানানোর জন্য।